একসময় হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের একজন ভক্ত। একবার শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য পুরীতে আগমন করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি একজন পাণ্ডার কাছে গেলেন তার নামে প্রভুকে ভোগ অর্পণ করার জন্য। তার পক্ষ থেকে ভোগ নিবেদনের জন্য তিনি 1 লক্ষ টাকা দান করতে চাইলেন। তিনি পূজারীকে বললেন, আপনি এমনভাবে ব্যবস্থা করবেন যাতে পুরোপুরি 1 লক্ষ টাকা একদিনে ভোগ নিবেদন করা হয়। এখানে থাকার সময় আমি দেখতে চাই প্রভুর সেবায় যেন দানের সমস্ত অর্থ ব্যয় করা হয়। সেই সময় সবকিছুই ছিল খুব সস্তা। দুধের দাম ছিল 4 পয়সা, ঘি ছিল 50 পয়সা প্রতি কেজি। সেজন্য একদিনে 1 লক্ষ টাকা ব্যয় করা ছিল প্রায় অসম্ভব। পাণ্ডারা প্রস্তাব দিলেন যে জগৎ শেঠ 1 লক্ষ টাকা যেন তাদের কাছে রেখে যান আর তারা প্রতিদিন সেখান থেকে ব্যয় করবেন যতক্ষণ না ওই অর্থ শেষ হচ্ছে। কিন্তু জগৎ শেঠ তার এই কথায় অনড় রইলেন যে তিনি উপস্থিত থাকাকালীন যেন সমস্ত অর্থ একদিনে ব্যয় করা হয়। পাণ্ডাগণ এতে একটু হতবুদ্ধিকর পরিস্থিতির মধ্যে পড়লেন। তারা এরকম একটি দাবিকে প্রভুর প্রতি অত্যন্ত অবমাননাকর বলে মনে করলেন। জগতের নাথের পক্ষে সবকিছুই সম্ভব, কিন্তু তারা কেমন করে একদিনে এত বিপুল পরিমাণে অর্থ ব্যয় করবেন? প্রভুর প্রিয় দ্রব্য হচ্ছে চিনি ও মাখন, কিন্তু চিনি ও মাখনের জন্য এত অর্থ ব্যয় করা তো অসম্ভব। অবশেষে পাণ্ডারা স্থির করলেন যে তারা শ্রী জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করবেন তিনি কি ভোজন করতে অভিলাষ করেন এবং কিভাবে তার ভোগের জন্য এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা যেতে পারে। জগৎ শেঠকে জানানো হলো যে এ বিষয়ে জগন্নাথ দেবকেই জিজ্ঞাসা করা হবে। জগৎ শেঠ এটি শুনে খুব খুশি হলেন যে তিনি কি খেতে অভিলাষ করেন প্রভু তা স্বয়ং জানিয়ে দেবেন। সেই রাতে প্রধান পাণ্ডা মন্দিরে নিদ্রা গেলেন আর জগন্নাথ দেব তার স্বপ্নে আবির্ভূত হলেন। পাণ্ডা তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু কৃপা করে আমাকে বলুন কেমন করে অর্থ ব্যয় হবে, আপনি কি ইচ্ছা করেন, কিভাবে আমরা ভোগের জন্য 1 লক্ষ টাকা একদিনে ব্যয় করতে পারি। প্রভু উত্তর দিলেন, জগৎ শেঠকে বলো আমি একটি পান চাই। পাণ্ডা জিজ্ঞাসা করলেন, একটি মাত্র পান? জগৎ শেঠ আমাদেরকে 1 লক্ষ টাকা ব্যয় করতে বলেছে আর আপনি একটি পানের দাম বলছেন সেটি তো মাত্র কয়েক পয়সা। আমরা একটি পানের জন্য এত অর্থ কিভাবে ব্যয় করতে পারি? পাণ্ডার মনোভাব জেনে প্রভু বললেন, প্রত্যেকদিন আমি সাধারণ পান সাধারণ চুন দিয়ে গ্রহণ করে থাকি। জগৎ শেঠকে বলো সে আমাকে যে পান দেবে সেই পানে সাধারণ চুন থাকবে না, তার পরিবর্তে গজমতি চূর্ণ দিয়ে পান নিবেদন করবে। সেই পান গ্রহণ করার পর আমি তাকে বলবো সে আমাকে আরও কি ভোজন করাতে পারে। গজমতি হচ্ছে এক ধরনের মুক্তো যা গজ অর্থাৎ হাতির কপালে দেখা যায়। এই ধরনের মুক্তো খুবই বিরল। এই কথা বলে জগন্নাথ অন্তর্নিহিত হলেন। শয্যা থেকে উঠে অবিলম্বে পাণ্ডা জগৎ শেঠকে প্রভুর আজ্ঞা জানালেন। প্রভু জগন্নাথ দেব কেবল একটি পান গজমতি চূর্ণ দিয়ে গ্রহণ করতে অভিলাষ করেছেন। তা শুনে জগৎ শেঠ খুব উদ্বিগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি গজমতি কোথায় পাবো? সব হাতির কপালে তো এই মতি থাকে না। হাজার হাজার হাতির মধ্যে কোনো একটি হাতির হয়তো এই গজমতি থাকতে পারে। কেমন করে আমি সেই গজমতি পাবো? জগৎ শেঠ তখন বিষয়টি উপলব্ধি করলেন। চিন্তা করলেন, আমি প্রভুকে ভোজন করাবো বলে খুব গর্ব নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আমি তাকে কি নিবেদন করতে পারি? আমি তো তাকে একটি পানও নিবেদন করতে পারছি না। জগৎ শেঠ তখন তার সেই রাজকীয় বেশ ত্যাগ করলেন, একটি সাধারণ বস্ত্র পরিধান করলেন। তিনি তার সমস্ত রকমের জিনিস সাজসজ্জা খুলে সমস্ত রকমের গর্ব আভিজাত্য বোধ থেকে মুক্ত হয়ে নিরহংকারী হয়ে বিনম্র চিত্রে 1 লক্ষ টাকার থালিটি হাতে ধরে একজন সাধারণ মানুষের মতো মন্দিরে প্রবেশ করলেন। তিনি প্রভুর বেদির কাছে এই থালিটি রেখে বললেন, হে প্রভু, আমি খুব গর্বিত চিত্তে 1 লক্ষ টাকা আপনাকে ভোগ নিবেদন করব বলে এসেছিলাম, কিন্তু আপনাকে আমি এমনকি একটি পানও নিবেদন করতে পারছি না। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন। আপনি আমার সমস্ত গর্ব ধ্বংস করেছেন, অহংকার নাশ করেছেন। প্রভু হলো জগতের নাথ, তিনি হলেন লক্ষ্মীপতি। তাদের কাছে কি আর আমাদের এত অহংকার মানায়? কখনোই মানায় না। জয় জগন্নাথ।